আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে অনেক কোর্ট ম্যারেজ আমাদের মাধ্যমে হয়ে থাকে। যারা এসে আমাদেরকে বলেন যে কোর্ট ম্যারেজ করবেন, সেক্ষেত্রে যতটুকু পারি আমরা সহায়তা করে দেওয়ার চেষ্টা করি। হিন্দু ভাইরা সেই জন্য আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে হিন্দু কোর্ট ম্যারেজটা কীভাবে করতে হয়, সেই ব্যাপারটা আপনাদের জানা নেই। তাই হিন্দু কোর্ট ম্যারেজ প্লাস বিয়েটা কীভাবে করবেন, এই বিষয়টা আজ এই টপিকের মাধ্যমে আমরা ক্লিয়ার স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত, কেউ যদি কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে, 18 বছর কোনো মেয়ে, 21 বছর কোনো ছেলে যদি হিন্দু কোর্ট ম্যারেজ করতে চান, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে আসবেন। অথবা যাওয়ার পর কোর্ট ম্যারেজের জন্য আপনাদের 300 টাকা একটা স্টাম্প তৈরি করতে হবে। স্টাম্প করে যে আপনারা যে বিয়ে করেছেন, বিয়ের কন্ট্রাক্ট করেছেন, সেক্ষেত্রে একটু স্টাম্পে কিন্তু আপনারা কাজ করতে পারেন, কাজ ফিল আপ করতে পারেন, নোটারি করতে পারেন। তাতে আপনাদের অবশ্যই পাসপোর্ট সাইজের 2টা কপি ছবি লাগবে এবং আপনাদের যে এনআইডি কার্ড অথবা আপনাদের যে ভোটার আইডি কার্ড অথবা আপনাদের যে জন্ম নিবন্ধন আছে, রিয়েল জন্ম নিবন্ধন যেটা আপনাদের অনলাইন করা, সেটাও নিয়ে আসতে হবে। তখনই আপনারা কিন্তু কোর্ট ম্যারেজ করতে পারছেন। এখন কোর্ট ম্যারেজ আপনারা জানেন যে হিন্দু বিবাহ অনেকে রেজিস্ট্রেশন করছেন, অনেকে রেজিস্ট্রেশন করছেন না। এই বিষয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে দেখেন, যদি হিন্দু কোর্ট ম্যারেজ করেন, সেক্ষেত্রে আপনারা শাখা সিঁদুর মালা বদল করে কিন্তু বিয়েটা পড়ে যান, যেটা আমরা করে থাকি প্রায় সময়। যে কোনো একটা মন্দিরে গিয়ে লোক পাঠিয়ে হিন্দু পুরোহিত দিয়ে আমরা এটা করে দিয়ে থাকি যে হিন্দু কোর্ট ম্যারেজ করতে গেলে মালা বদল দিয়ে শাখা সিঁদুর পরিয়ে আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু তবুও যদি, যেহেতু হিন্দু রেজিস্ট্রেশন করার একটা আইন হয়েছে রিসেন্টলি, সেক্ষেত্রে আপনারা অনেকে কিন্তু হিন্দু রেজিস্ট্রেশন করতে চান। হিন্দু রেজিস্ট্রেশন যদি করতে চান, স্পেশাল হিন্দু রেজিস্ট্রেশন করে এই ধরনের ভ্যালিড রেজিস্টার আছে, যেটা অনেকেই জানেন না। এই রেজিস্টার কোর্টে আসলেই বেশিরভাগ আপনারা পাবেন। এই রেজিস্টারের মাধ্যমে কিন্তু আপনারা হিন্দু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাদের বিয়েটাকে এক্সিস্টেন্স করার জন্য, ইভেন কি শক্ত করার জন্য, ওই রেজিস্টারের মাধ্যমে কিন্তু হিন্দু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাদের বিয়েটাকে রেজিস্ট্রেশন করতে পারেন। সাথে আপনারা মালা বদল করতে পারেন এবং কি আপনারা যে মন্দির আছে, মন্দিরে গিয়ে শাখা সিঁদুরও পরাতে পারেন। তাতেই কিন্তু আপনাদের হিন্দু কোর্ট ম্যারেজ এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী